মৌমিতার ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। আজকে ক্রিসমাস স্পেশাল যে কেকটা বানিয়েছিলাম ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছিলাম বাটার, চিনি গুঁড়ো, ময়দা, আমন্ড গুঁড়ো ও কিছু ড্রাই ফ্রুটস। আর নিয়ে নিয়েছিলাম গোলমরিচ, ডালচিনি ও জায়ফল। তো এইখানে আমি ড্রাই ফ্রুটসগুলোকে বেশ ভালো করে কুচিয়ে নিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে কুচি কুচি করে নিতে হবে। ব্যাস, সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমার কুচি করা হয়ে গেছে। এরপর একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, এতে গোলমরিচ, ডালচিনি ও জায়ফলটাকে আমি গ্রেট করে দেব। এটা যেহেতু পরিমাণে অল্প ছিল তাই এটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এরপর একটা কমলা লেবুকে ওপরের অংশটা গ্রেট করে নিতে হবে। এরপর একটা পাত্রে পরিমাণ মতো বাটার ও চিনি গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিক্স করতে হবে। যতক্ষণ পর্যন্ত এরকম একটা টেক্সচার না আসছে ততক্ষণ পর্যন্ত। এরপর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে এটাও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা কমলা লেবুর খোসা ও আমন্ড গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। এরপর একটা চালুনির সাহায্যে পরিমাণ মতো ময়দা নিয়ে চেলে নেব। সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এরপর সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর কেক টিনে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে স্প্রেড করে মাইক্রো ওভেনে 30 মিনিটের জন্য বেক হতে দেব। তিরিশ মিনিট পর মাইক্রোওভেন থেকে বের করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এরপর কাগজটা সরিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। ক্রিসমাস ডেতে বা অন্য কোনো দিনে এইভাবে এই কেকটা বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, আশা করি সকলে ভীষণ খুশি হবে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজ এই পর্যন্ত।